ভারত ও পাকিস্তান উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র। সম্প্রতি এই দুই দেশই পূর্ণমাত্রার হামলা, পাল্টা হামলা ও সীমান্ত সংঘাতে বড় ধরনের সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। যদিও মার্কিন মধ্যস্থতায় গত 10 মে থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবুও সংঘাতের কয়েকদিনে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা দুই দেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে থেকে যাবে। এই উত্তেজনার সূত্রপাত ঘটে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর। ওই হামলায় ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারান। ভারত সরাসরি পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে এবং ইসলামাবাদের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং হামলার ঘটনায় তাদের কোনো ভূমিকা নেই বলে জানায়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ৭ মে রাতে ভারত পাকিস্তানের মাটিতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ভারতীয় পক্ষের ভাষ্যমতে এটি ছিল সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ। এতে পাকিস্তানের মূল ভূখণ্ড ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি শহরে তারা মোট ২৪টি হামলা চালিয়েছে। প্রতিশোধের দাবিতে পরিচালিত এই অভিযানে পাকিস্তানের বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। ভারতের এই হামলার জবাবে পাকিস্তান ১০ মে ভোর রাতে শুরু করে অপারেশন বুনিয়ান উন মারসুস। এর আওতায় ভারতের অন্তত ২০টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেই সঙ্গে পাকিস্তান দাবি করে ২ দিনেই তারা অন্তত ৪০০ সামরিক ড্রোন ভারতের আকাশে পাঠিয়েছে, যাদের অনেকগুলো আঘাত হেনেছে নির্ধারিত লক্ষ্যে। এই সময় সীমান্ত অঞ্চলেও উত্তেজনা চরমে ওঠে। লাইন অব কন্ট্রোল বরাবর টানা কয়েকদিন দুই দেশের সেনারা গোলাগুলি ও মর্টার হামলায় লিপ্ত থাকে। এতে বহু সাধারণ মানুষ হতাহত হন। ভারতের অভিযানে পাকিস্তানের ৫টি শহর ব্যাপক ক্ষতির শিকার হয়। পাকিস্তানি সূত্রমতে হামলায় ৬৫ বেসামরিক নাগরিক নিহত এবং ২০০ জনের বেশি আহত হন। ইসলামাবাদ, লাহোর ও কোয়েটায় স্কুল, আবাসিক এলাকা ও রেল স্টেশন লক্ষ্য করে হামলার খবর পাওয়া যায়। পাকিস্তানের সেনাবাহিনীও ক্ষতিগ্রস্ত হয়। ১৮ জন সেনা নিহত এবং রাডার ও ড্রোন ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতেরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। পাকিস্তান দাবি করে তারা উধমপুর ও শ্রীনগর বিমান ঘাঁটি সহ অন্তত ২০টিরও বেশি সামরিক স্থাপনায় আঘাত হানে। শ্রীনগরে ২০ জন ভারতীয় সেনা নিহত হন এবং আদমপুরে একটি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়। চণ্ডীগড়ের অস্ত্রাগার, পাঠানকোট ও বাথিন্ডা বিমান ঘাঁটি এবং উরি ব্রিগেড হেডকোয়ার্টারও আক্রান্ত হয়। ভারতীয় সংবাদ মাধ্যমের অনানুষ্ঠানিক প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় অন্তত ৫০ সেনা নিহত এবং আরও ১৫০ জন আহত হয়েছেন। জম্মু ও পাঞ্জাব সীমান্ত এলাকায় ভারতের বেসামরিক প্রাণহানিও কম হয়নি। স্থানীয় সূত্র মতে কমপক্ষে ৩০ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। দুই পক্ষই শুধু প্রাণহানি নয়, গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম, যোগাযোগ অবকাঠামো, রাডার ও বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। যুদ্ধবিমান ও ড্রোন ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই সংঘাত দুই দেশের সামরিক বাজেট ও প্রতিরক্ষা পরিকল্পনায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। ভারতের সামরিক আধিপত্য টিকিয়ে রাখা এবং পাকিস্তানের প্রতিরক্ষাগত সক্ষমতা বজায় রাখার জন্য দুই দেশকেই নতুন ব্যয় কাঠামো নির্ধারণ করতে হবে। অবশেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টানা কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও অস্ত্রের শব্দ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়েছে, তবে সীমান্তে সেনা মোতায়েন এবং নজরদারি এখনও আগের মতোই চলছে। বিশ্লেষকদের মতে এই ক্ষয়ক্ষতি ভবিষ্যতে দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতি, প্রতিরক্ষা কৌশল ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর সুদূর প্রসারী প্রভাব ফেলবে।